কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আমি লতিফ সরকারের কথা তো মানবেন না, আমরা শিল্পীরা যাবো না। আমরা গেলি আপনি যদি মুফতি হন, আমি আপনার পাশে মুফতি দাঁড় করাবো। মাওলানা মুফতি থাকবে, আপনারা 5 জন বা 10 জন, আমার 5 জন বা 10 জন, আমি মুফতি দাঁড় করাবো। তারা আপনি মুফতি, উনিও মুফতি। আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না, হারাম না, গান হারাম না, হারাম না, এগুলি না করে আপনারা একটা ফয়সালা দেন। যেই দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি, তোমরা কোনোদিন গাবো না, আমরা সব, তোমরা রাজি আছো? আবুল সরকার সাহেবের যে ধারাটা আমি আইনজীবীর মুখে শুনছি, জামিনযোগ্য ধারা। জামিনযোগ্য যদি হয়, 3 জায়গায় জামিনটা হোক, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আরেকটা কথা, আবুল সরকার নিজে যখন দাঁড়ায় হাত তুলে বলবে যে মানুষ মতো ভুল ত্রুটি আছে, আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা চিনার কি লাগে? লক্ষ লক্ষ নেতা কর্মী বিভিন্ন জায়গায় মিলন মাহফিলের আয়োজন করেছে। বর্তমানে যেই সংকটময় চলছে, এই অবস্থায় একজন নেতা নেত্রীর খুবই প্রয়োজন, যাতে শান্তি। এবার লতিফ সরকারে একই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলাদেশের বিশিষ্ট আলেম উলামাদের উপর। কোরআনে গান হারাম প্রমাণ করতে পারলেই তিনি গান বাজনা ছেড়ে দিবেন, এমনটাই গণমাধ্যমের সামনে ঘোষণা করলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন, রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে আপনাদের মাঝে শিরোনাম দেখিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। লতিফ সরকার এবার আলেমদের উপর কঠিন চ্যালেঞ্জ দিলেন। কোরআনে কোথাও যদি গান বাজনা হারাম থাকে, তিনি তওবা করে গান ছেড়ে দিবে, এমনটাই ওনার দাবি। তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সেই গান বাজনা নিয়ে এবং আবুল সরকারের মুক্তি নিয়ে। সম্মানিত দর্শক, তার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলা দেখে ওনার কথাগুলা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আগে আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো আগে ভিডিওর মাধ্যমে শুনে আসি। যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আমি লতিফ সরকারের কথা তো মানবেন না, আমরা শিল্পীরা যাবো না। আমরা গেলি আপনি যদি মুফতি হন, আমি আপনার পাশে মুফতি দাঁড় করাবো। মাওলানা মুফতি থাকবে, আপনারা 5 জন বা 10 জন, আমার 5 জন বা 10 জন, আমি মুফতি দাঁড় করাবো। তারা আপনি মুফতি, উনিও মুফতি। আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না, হারাম না, গান হারাম না, হারাম না, এগুলি না করে আপনারা একটা ফয়সালা দেন। যেই দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি, তোমরা কোনোদিন গাবো না, আমরা সব, তোমরা রাজি আছো? ওই যে আমি বলছিলাম, মাওলা আলী একটা লোককে যুদ্ধ করে ফালা কিছু জমিনের মধ্যে, এখন তরবারিটা ধরছে, মেরে ফেলবে, কিন্তু সে বলছে ইসলামের মধ্যে লাস্ট সুযোগ আছে, তুমি কলেমা পড়ো। এতগুলি থুতু তার গালের মধ্যে ফিকে মারছে। তখন মাওলা আলী আর তারে মারে না, চলে যায়। বলে, মাওলা আলী তুমি আমাকে মারো না কেন, আমি যুদ্ধ করে হেরে গেছি, আমাকে মেরে ফেলবা, আমি থুতু দিলাম, আমাকে আরো কষ্ট দিয়ে মারবা, তুমি মারো না কেন? মাওলা আলী বলে, তোমাকে ঠিকই মেরে ফেলতাম, কিন্তু তুমি থুতু দিছো, আমি যদি এখন তোমাকে মারতে যাই, তাহলে আল্লাহ হাসরের দিন যদি আমাকে প্রশ্ন করে তুমি ইসলামের জন্য তারে মারো নাই, তোমার গায়ে থুতু মারছিল, থুতু থেকে তোমার ভিতরে অহংকার জাগ্রত হয়েছিল, অহংকারের বশীভূত হয়ে তুমি লোকটাকে হত্যা করেছো, তুমি একজন খুনি।
আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আর তোমাকে মারতে পারবো না। সে বলে, আলী, এর নাম ইসলাম, ইসলাম এত সুন্দর, আমি যদি আগে জানতাম আমি যুদ্ধ করতাম না, আমি আগে ইসলামের গোলাম হয়ে যেতাম। আমার শিক্ষা দেন, আমার নবীকে এইভাবে ইসলাম প্রচার করছে, প্রেম দিয়া মোহাম্মদ দিয়া তিনি মানুষকে ধর্মে আনছে। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি প্রেম দিয়া মোহাম্মদ দিয়া নাই না, তারা ডাইরেক্ট জেলের মধ্যে ঢুকাই দিলে, তারা ক্ষমা চাওয়ার সুযোগটা দিলা না। মাওলা আলী কি চাইছে, আমার নবী কি চাইছে? মসজিদের মধ্যে প্রস্রাব করে লোকজন মারতে চাইছে, নবী কইছে তারা মাইরো না, তারা প্রস্রাবের কাজটা শেষ করতে দাও। প্রস্রাবের কাজ শেষ হয়েছে, তারপরে ডাইকা আমার নবী বলছে তুমি এখানে প্রস্রাব করলা কে? এটা তো অন্যায় করছো। আপনি যে আল্লাহর নবী, আমি পরীক্ষা করে দেখলাম আপনি আমার কি বলেন। আপনার ভিতরে এত প্রেম, এত মহব্বত, আমার কলেমা পড়েন। এইভাবে ইসলাম ধর্মের মানুষ আছে। আমার নবীর পক্ষে ছিল, প্রথম ছিল মা খাদিজা, তারপরে মাওলা আলী, যুবকের মধ্যে, বয়স্কের মধ্যে আবু বকর সিদ্দিক। এইভাবে আজকে বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান প্রেম দিয়া নবী আছে। তোদের মতো জেলে ঢুকাইয়া, পাথর মাইরা, মারতে মারতে পানি ফলাইয়া, তুমিও মুসলমান, আমিও মুসলমান। এইভাবে ঘরের মধ্যে ঢুকছো, ওখানে গিয়ে লাথি মারো। আমার নবী কিভাবে ধর্ম প্রচার করছে, মাওলা আলী কিভাবে ধর্ম প্রচার করছে, আর তুমি কিভাবে মানুষকে মারতাছো? তুমি কি ইসলামের কাজ করতেছো না তুমি ইয়াজিদের কাজ করতেছো? বিশ্বের মধ্যে বর্তমানে 7 থেকে 800 কোটি মানুষ, সবার বিবেকের মধ্যে আমি এইটা দিলাম। হাদিস পড়ে দেখেন, আমার নবী যুদ্ধ করছে, আমার নবী খেলছে ডিফেন্সে, আমার নবীরে পাথর মারছে, আমার নবীরে চাকু মারছে, আমার নবী সয় নাই, থাপ্পড় মারছে, থাপ্পড় গায়ে কইছে ভাইরে তোমার এই নরম হাতে আমার শক্ত গালে থাপ্পড় দিয়ে 14 দিন ব্যথা পাবো, আমার ক্ষমা করে দাও। তারপরে নবীরে মারতাইছে, নবী ফিরাইছে, আস্তে আস্তে পিছে গেছে, পিঠ ঢেলে ঠেকে গেছে। নবী যেমন মদিনা গেছে, খন্দকের যুদ্ধ গর্ত করছে, তাদের ভিতরে না ঢুকতে পারে, গর্ত ওভারটেক কইরা সেখানে ঢুকে গেছে। বাঁচার জন্য নবী যুদ্ধ করছে, নবী মারার জন্য যুদ্ধ করছে নাকি? নবী যদি মারার জন্য যুদ্ধ করতে, জিবরাইল বলছে আপনি বলেন তাইবাসীর ধ্বংস করে দেই। নবী বলছে তাইবাসীর ধ্বংস করলে আমি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহ আমাদের চিনবে কে, মানবে কে? আল্লাহকে বললো, আল্লাহ যেন বেশি বেশি রহমত দেয়। নবী তো এই যুদ্ধ করছে এর জন্য, নরা খালিদে বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, ওখানে যুদ্ধ করতে গেছে। নবী একবার, দুইবার, তিনবার না করছে, অনুরোধ করছে, তারপরে যখন খুব দিব বাঁচার জন্য, নবী সাহাবাদের বাঁচানোর জন্য, তখন তিনি প্রতিঘাত করছে। তাই আমার এই যেগুলি তোমরা মারছো, ওরা কি তোমাদের একটা ধাক্কা দিছিল, একটা টোকা দিছিল? ওদের হাতে কোনো লাঠি ছিল, ওদের হাতে কোনো অস্ত্র ছিল? তোমরা কেন বাইরে দিতে পারলে, তাদের পানির মধ্যে ভাবাই দিলা, তাদের চিকিৎসা দিল না, তাদের ঘরের মধ্যে গিয়ে পর্যন্ত মারতে চাইলা? তোমরা কেমন ইসলাম ধর্ম প্রচার করো? বিশ্বের 200 কোটি মানুষের বিবেক আছে। আমার এই বিচারটা আমি দিয়ে রাখলাম, আপনারা আমাদের পাশে থাকবেন, আল্লাহ যেন আমাদের পাশে থাকলে আমরা এটার উপযুক্ত বিচার চাই। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া, আমরা আজকে তার জন্য মিলাদের আয়োজন করেছি। তিনি অসুস্থ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো মানুষের দোয়া। আজকে দেশের বাহিরে সর্বস্তরের লোক তার জন্য দোয়া করতেছে। আমরা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে মিলাদের আয়োজন করেছি। পরে একটু বাইরে দিয়ে তো একটু, এখন এই মুহূর্তে ডিস্টার্ব করবে, আর যদি ভাবে থাকুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখন মোনাজাতে চলে যাব। আল্লাহু আমিন। প্রভু গো, আজ তোমার দরবারে হাত তুলেছি, আমরা কতিপয় গুনাহগার বান্দা সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পাঠ করেছি। পবিত্র কোরআন শরীফের সূরা হজবের 56 নম্বর আয়াতে বলেছে, আমার নবীর নামে দরুদ পড়েছে স্বয়ং আল্লাহ। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রভু গো, তোমার প্রিয় হাবিবের নামে ফেরেশতা মণ্ডলী নিয়ে, সৃষ্টিকে নিয়ে যেই দরুদ কিয়াম করেছে, আমরা সেই দরুদ ও মিলাদ কিয়াম করেছি। এই পাপীর হাতগুলি কবুল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ গো, যিনি জনগণের প্রতিনিধি হয়, কোটি কোটি মানুষ তার জন্য আজ চোখের পানি ছেড়ে দোয়া করতেছে। আল্লাহ গো, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মেডিসিনের নাম হলো মানুষের দোয়া। আল্লাহ গো, তার সন্তানেরা হাত তুলে তোমার কাছে দোয়া করে, অনেক নেতা কর্মী হাত তুলে দোয়া করতেছে। হুজুর, আলেম, মাওলানা, মুফতি এবং পীর ফকির সবাই তো দোয়া চাচ্ছে। যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতটা তুমি কবুল করে নিয়ে তুমি দোয়া মঞ্জুর করে না। আল্লাহ গো, আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ গো, আমরা হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারের পাশে যে মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আমাদের পাপী হাত যদি তোমার ভালো না লাগে, কবুল যদি না করো, আল্লাহর ওলির উসিলায় তুমি আমাদের মিলাদ মাহফিল কবুল করে নাও। আল্লাহ গো, লক্ষ লক্ষ নেতা কর্মী বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ গো, তোমার পিয়ারা হাবিবের উসিলায়, আহলে বায়াত পাক পাঞ্জাতনের উসিলায়, 1,24,000 নবী পয়গম্বরের উসিলায়, অসংখ্য আউলিয়ার দোয়ার উসিলায় তুমি এই ফরিয়াদ কবুল করে নাও, সে যেন আবার ফিরে আসতে পারে। মাওলা গো, দেশে বর্তমানে যেই সংকটময় চলছে, এই অবস্থায় একজন নেতা নেত্রীর খুবই প্রয়োজন, যাতে শান্তিপূর্ণভাবে দেশের নেতা নেত্রী হয়ে এই দেশের মানুষের সুন্দরভাবে পরিচালনা করে দেশটা যেন উন্নতি করতে পারে।
আল্লাহ গো তুমি রহমানুর রহিম, তুমি গাফুরুর রহিম। তোমার সকল নামের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ গো তোমার ইবাদত করি, তোমার কাছেই তো সাহায্য চাই। আল্লাহ গো তুমি আমাদের এই ফরিয়াদ কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ গো ওস্তাদ গুরু মাতা পিতা পীর মুর্শিদের উসিলায় তুমি কবুল করে নাও। হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় কবুল করে নাও। হযরত শাহ বুরহান রহমাতুল্লাহ আলাইহির দোয়া তুমি কবুল করে নাও। আমার মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির উসিলায় তুমি এই দোয়া কবুল করে নাও। হযরত কেবলা মাঝ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির উসিলায় কবুল করে নাও। হযরত কেবলা হযরত বাবাজান কেবলা গোলামুর রহমান মাঝ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ গো মানুষের যে রোগ শোক হয়েছে, তুমি আল্লাহ কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কেউ নিজেই অসুস্থ হয়েছে, আল্লাহ গো তোমার রহমতের মেডিসিন দিয়ে তাদের সুস্থ করে দাও। আমাদের অনেকের মা বাবা কবরবাসী হয়ে গেছে, মাওলা গো তুমি কবরের মধ্যে রসনাই ঢেলে দাও, কবর হতে জান্নাত পর্যন্ত রাস্তা করে দাও। আল্লাহ গো এই মুহূর্তে যারা কবরে চলে গেছে, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, আমার রব্বুকা তোমার রবকে, তারা যেন জবাব দিতে পারে রাব্বি আল্লাহ। তারপরে প্রশ্ন করা হবে ও আমার দিনুয়াকা, তারা যেন জবাব দিতে পারে দিনিয়াতে ইসলাম। তারপরে প্রশ্ন করা হবে মার হাজারা জুলু, কবরবাসী যেন জবাব দিতে পারে হুয়া রাসূলুনি ইয়া আমার রাসূল। আল্লাহ জিন্দা মুর্দা সবার উপর রহমত বর্ষিত করো। আমাদের নেতা তারেক রহমান সাহেব যদিও এই মুহূর্তে তার মায়ের পাশে থাকলে অনেক ভালো লাগতো, তার মায়ের দেখলে কলিজারা ঠান্ডা হয়ে যেত, হয়তো দূরে আছে। তারেক রহমান সাহেব, তার পরিবার, তার মেয়ে জাইমা রহমান এবং তার পরিবার বর্গ সকল দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ গো মা বাবার জন্য সন্তান যদি দুই হাত তুলে কবুল করে, আল্লাহ গো তুমি নাকি সেই দোয়া কবুল করে নাও। মায়ের জন্য, নেত্রীর জন্য তারেক রহমান সাহেবের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ গো যে যেখানে আছে সকলের উপর রহমত বর্ষিত করো। ঋণ থাকা ভালো না, ঋণ থেকে সকলকে মুক্ত করো। তুমি দেশের উপর শান্তি বর্ষিত করো, প্রত্যেকের সংসারের উপর শান্তি বর্ষিত করো। কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক, এই যে ওনার কথাগুলা শুনেছেন, উনি যে কথাগুলা বলেছে, এই কথাগুলা কতটুকু যৌক্তিক কথা এবং কথাগুলা কতটুকু সত্য। উনি যে আলেমদের উপর ছুঁড়ে মারলেন ঢিল, যে গান বাজনা উনি ছেড়ে দিবে কোরআনের কোথাও যদি গান বাজনা হারাম লেখা থাকে। সম্মানিত দর্শক, কোরআনে অবশ্যই গান বাজনা হারাম, এটা সত্যি। ইসলামে কোথাও গান জায়েজ নাই। সম্মানিত দর্শক, এটা আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।